বারবার আমরা কিন্তু সভা সমাবেশ দিচ্ছি, বারবার আমরা সরকারের জানাইতে চাইতেছি যে আমাদের দাবিটা কি, দেখেন এটার ভবিষ্যৎটা কি। এই সরকারি চাকরি ও ছুটি বিধিমালা 1979 দিয়ে আপনারা আসেন, ওই বিধিমালা যদি আপনারা মানেন, দেখেন না আমাদেরকে কোন অবস্থায় রাখছেন, কি অবস্থায় আছি। এইভাবে কোনো দেশ চলে? একজন কর্মকর্তা বেতন পাবে 1.5 লাখ, আর একজন কর্মচারী বেতন পাবে 12,000 টাকা। আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে কর্মচারী আছি, আসলে আমরা কোন লেভেলের কর্মচারী, আমাদেরকে এই সরকার কোন ধরনের কর্মচারী ভাবে, একটু নিজের কাছে প্রশ্ন করে দেখি। তারা ভাবতেছে শুধু মানুষ, কোন জাতীয় মানুষ? আমরা কি সরকারের কোনো কাজ করি না? আমাদের কি কোনো মূল্যায়ন থাকতে পারে না? তবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কর্মচারী ছাড়া এই দেশের উন্নয়ন কিছুতেই সম্ভব না। আজকে যদি আমরা সমস্ত কর্মচারী এখন বলতে সমস্ত কর্মচারীরা যদি আমরা আমাদের দাবির আদায়ে যদি ঐক্য থাকি, আমরা যদি বলি কর্মচারীরা যে আগামীকালকে থেকে আমরা কর্মবিরতি দেব, হোক না এই সরকারি চাকরি ও ছুটি বিধিমালা 1979 দিয়ে আপনারা আসেন, ওই বিধিমালা যদি আপনারা মানেন, দেখেন না আমাদেরকে কোন অবস্থায় রাখছেন, কি অবস্থায় আছি। এইভাবে কোনো দেশ চলে? একজন কর্মকর্তা বেতন পাবে 1.5 লাখ, আর একজন কর্মচারী বেতন পাবে 12,000 টাকা। আবার আমাদের মহার্ঘ ভাতা, যেই মহার্ঘ ভাতা দিতে আছে, বাজারে গেলেই বলবে আপনাদের তো বেতন বাড়াইছে। আমাদের মহার্ঘ ভাতা যে ভাতা দিতে আছে, আমরা যখনই বাজারে যাবো তখন দোকানদারের সাথে একটু দরদাম করতে গেলে বলবে আপনাদের বেতন বাড়াইছে, সমস্যা কি? বাড়ি এলাকায় বলবে আপনাদের বেতন বাড়াইছে, সমস্যা কি? কি দিলেন আমাদের? কি হলো আমাদের ভবিষ্যৎ? যা দেবেন তার চেয়ে বেশি আমার বাইরে যাবে, তাহলে আপনাকে এটা দিয়ে আমাদেরকে দিলে আমাদের যে একটা 5% যাত্রা ছিল নিতে, আপনারা সেটাও বাদ দিয়ে দেবেন। তো সেটা বাদ দিয়ে দেওয়ার দরকার কি আমাদেরকে? কারণ আমাদেরকে দিয়ে আবার সেই নেতৃপূর্ণ দাম বেড়ে যাবে, বলে তো মহার্ঘ ভাতা দিচ্ছে। যেদিন অর্ডার হবে পরের দিন বাড়ি এলাকা বলবে যে আমাদের ভালো ভাড়া লাগবে। তাই এই জন্য আমি যারা আছেন, দূর দূরান্তে যারা আছেন, বিভিন্ন জেলা উপজেলায় যারা আছেন, আমি আমাদের এই সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে সমস্ত নেতৃবৃন্দকে অনুরোধ জানাবো, আসলে আপনারা একটু ভাবেন, দেখেন অনেক বলা হয়েছে এই সরকারি কর্মচারী একমাত্র একটাই আছে আমাদের ফেডারেশন, সেটা সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন, যারা মানুষের এই একটা নিম্ন আয়ের কর্মচারীদের কথা চিন্তা করে, যারা একেবারে আপনার 20 গ্রেড তাদের কথা চিন্তা করে, এককভাবে তো চিন্তা করে না। এবং আমাদের ওয়ারেস ভাই, খায়ের ভাই, আমাদের মালিক ভাই, এরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে। এটা শুধু তাদের ব্যক্তিগত জন্য পরিশ্রম করে না। আজকে আপনারা যেভাবে চলেন, এই খায়ের ভাই চলতে পারে, মালিক ভাই আরেকজন ওইভাবে চলতে পারে, কিন্তু তারা কিন্তু ওই চিন্তা করে না। তারা চিন্তা করে এই বাংলাদেশে প্রায় 23 লক্ষ কর্মচারীর ভবিষ্যৎ চিন্তা করে, কিভাবে তাদের ফ্যামিলি চলবে সেই চিন্তা করে, কিভাবে তাদের সন্তানদের লেখাপড়া করবে সেই চিন্তা করে। এই চিন্তা করে কিন্তু বারবার ডাকা হচ্ছে, বারবার আমরা কিন্তু সভা সমাবেশ দিচ্ছি, বারবার আমরা সরকারের জানাইতে চাইতেছি যে আমাদের দাবিটা কি, দেখেন এটা। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।